কি সুন্দর হয়েছে ফুল গাছটা। এটা হয়েছে চাপা ফুল গাছ, কোনো ফুল ধরেনি, মাত্র পাতা গজিয়েছে। আজকে তোমাদের দেখাবো গাছের গুঁড়ি থেকে, আম গাছের গুঁড়ি থেকে খুব সুন্দর মাশরুম বেরিয়েছে। আমরা আগে কখনো খাইনি এরকম মাশরুম, তো হঠাৎ দেখতে পেলাম। দেখি মা তুলছে মাশরুম। মা মাশরুম বড় হয়েছে? হ্যাঁ, বড় হয়ে গেছে। খায় এগুলো? হ্যাঁ। ও, কিরকম দেখি মা? এই তো। কিন্তু এগুলো তো ফুটে গেছে। না না, ফুটে গেলেও খাওয়া যাচ্ছে। খাওয়া যাচ্ছে? হ্যাঁ, খাওয়া যাবে। এগুলো মাশরুম আরো হয়েছে অনেক। হ্যাঁ। মাত্র বেরোচ্ছে, মনে হয় আরো বেরোচ্ছে। হ্যাঁ, এই যে বেরোচ্ছে। গাছের গুঁড়ি থেকে হয় এগুলি। গাছের গুঁড়ি থেকে হয় না? হ্যাঁ। চাষের মাশরুম আলাদা। হ্যাঁ। যাই না, শুনেছি খায়, সেজন্য মা আবার দেখলো বলে তুলছে। তোমরা যদি মাশরুম খায়, হ্যাঁ, তার জন্য আচ্ছা আচ্ছা, মানে কেউ যদি এরকম মাশরুম খেয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা শুনেছি সবার মুখে যে খায়, কিন্তু এখনও মানে জানি না, কোনোদিন খাইনি এরকম গাছের গুঁড়ির মাশরুম। মানে বাজার থেকে কিনে নিয়ে আসে সেরকম খেয়েছি, যেগুলো চাষ করা হয় আর কি ঘরোয়াভাবে। এগুলো কচি আছে? হ্যাঁ, এগুলো কচি। এগুলো বড় হয়নি, এগুলো ভালো হবে। আরও লাগবে না? হবে না এতে? হয়ে গেছে, নেই আর। দেখি এবার। আচ্ছা, আর এরকম পাওয়া যায়? আবার হবে, কত হচ্ছে। জল দিতে লাগে এগুলো? না না, এমনিই হয়ে যায়। আজকে আমাদের এরকম মাশরুম রান্না করব, দেখা যাক কীরকম হয়। তোমাদের দেখাচ্ছি, দেখো তোমরা এরকম মাশরুম খেয়ে, কেউ যদি এরকম খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই কমেন্ট করে জানাবে। শুনেছি খড় পচিয়েও এরকম সাইড দিয়ে মাশরুম বের হয়, তো এগুলো তো এমনি হয়েছে। হ্যাঁ, সেগুলোও খাওয়া যায়। সেগুলো খাওয়া যায়। হ্যাঁ, অনেক রকমের মাশরুম হয়। ঠিক আছে বন্ধুরা, এখানে রাখলাম।